আসসালামুয়ালাইকুম গাইস, আজ আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হয়েছি। সাথে আছে আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া। তো আজ আমার গন্তব্য ঢাকা। তো এখন আমি বর্তমানে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে আমি চলে যাব সরাসরি আখাউড়াতে। আখাউড়া আরেকটি উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের দুটি উপজেলা, কসবা এবং আখাউড়া। আমি কসবা থেকে রওনা দিয়েছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আখাউড়া উপজেলায় পৌঁছাবো। তো আমাদের চ্যানেলে যারা নতুন, সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ। তো এখন আমরা আখাউড়া পৌঁছে গেলাম। আখাউড়া থেকে আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। তো আমরা এখন বর্তমানে আছি আখাউড়া থেকে রওনা দেওয়ার পর এখন আছি বর্তমানে চিনাইর, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত চিনাইর থেকে আমরা সরাসরি চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা সরাসরি রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা আমার আমার যেই ব্লগগুলো আমি সবসময় আপনাদের উদ্দেশ্যে প্রেজেন্ট করে থাকি, তো আপনারা সকলে আমার এই ব্লগগুলো স্ক্রিপ্ট করে না দেখে সরাসরি দেখবেন, অনেক তথ্য পাবেন, ইনফরমেশন পাবেন। তো সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ব্লগ পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চালু রাখবেন। তো আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে প্রবেশ করেছি। এটি একটি ফ্লাইওভার, ব্রাহ্মণবাড়িয়ার একটি ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো রাতের জার্নি অবশ্য সকলের কাছেই প্রিয়, কিন্তু আমার কাছে ততটা প্রিয় লাগে না, কারণ পূর্বে অনেক ভালো লাগতো, কিন্তু কালের পরিক্রমায় আমার কেমন যেন একটু ভয় লাগে রাতের জার্নি। আর আমি একা কখনোই রাতের জার্নি করি না। তো আমরা এখন আছি আশুগঞ্জে পৌঁছেছি মিন্টু মিয়া ফিলিং স্টেশন লিমিটেড। এখানে ড্রাইভার গাড়ি থামিয়ে গ্যাস নিচ্ছে। তো গ্যাস নেওয়ার জন্য আমরা কিছুক্ষণ গাড়ি থেকে নেমে একটু হাঁটাচলা করতেছি। তো আমার পিছনে দেখুন একটি ছোট ভাই, সে কখনো ঢাকা যায়নি, তাকে নিয়ে আমি রওনা দিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তো এটি একটি রেস্টুরেন্ট বা আবাসিক হোটেল সম্ভবত। এখানে রাত এখন সময় 3:05। তো আমাদের ঢাকা পৌঁছাতে সময় নিবে আরও প্রায় 2.5 ঘন্টা, কাছাকাছি 2.5 ঘন্টা থেকে একটু কম সময় নিতে পারে। তো আমরা গ্যাস নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা গাড়ির ভিতর থেকে আমি যতটুকু কভার করতে পেরেছি, মোবাইলে ধারণ করতে পেরেছি, তো আপনারা এটা উপভোগ করুন।
তো আমরা এখন দীর্ঘক্ষণ জার্নি করার পর আমরা এখন নরসিংদী অতিক্রম করতেছি। নরসিংদী অতিক্রম বলতে আমরা নরসিংদী হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারা সবগুলো স্থাপনা অবশ্যই চিনেন। রাস্তার দুপাশের যেই স্থাপনাগুলো আছে, রাস্তার পরিচিতি আপনারা অবশ্যই সকলে চিনেন, যেহেতু এটা ঢাকার পথ। তো আমি দীর্ঘ এই লং ড্রাইভে কমফোর্টেবল ফিল করিনি, কারণ 4 থেকে 5 ঘন্টা এই জার্নি, লম্বা জার্নি, অবশ্যই একটু বিচলিত। তারপর আবার নিদ্রাহীন পরিস্থিতি, কারণ ঢাকা আসার পথে নরসিংদী ড্রপ দিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে চা খেয়েছিলাম, রং চা। যেহেতু এটি লিকার চা, অবশ্যই এটি ঘুম তাড়ানোর জন্য একটি ভালো পদ্ধতি। তো চাটা খাওয়ার পরই ঘুমটা চলে গেল, এই কারণে আর ঘুমাতে পারিনি। তো রাতের যেই ঘুমটা, এটা অনেক মূল্যবান, অবশ্যই মূল্যবান, কারণ ঘুম মানুষের সুস্থ থাকার জন্য অনেক প্রয়োজন। ঘুম, বিশেষ করে রাতের ঘুম। আমরা এখন আছি নরসিংদী মূল শহরে। তো আমরা এখান থেকে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত স্থানে। তো আপনারা আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন, সকলের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনারা স্ক্রিপ্ট করে ভিডিও না দেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করছি। কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা সব ধরনের তথ্য পাবেন না, ইনফরমেশন পাবেন না। যেহেতু বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন ব্লগে আমি দিয়ে থাকি, সব ব্লগে আমি একটা না একটা তথ্য দিয়ে থাকি। তো আপনারা যারা এখন বর্তমানে আমার চ্যানেলে যুক্ত আছেন, সকলকে ধন্যবাদ। আর যারা এখনও নতুন, সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নতুন নতুন ব্লগ পেতে, নতুন নতুন লাইফস্টাইল ব্লগ, ফুড রিভিউ, এগুলো পেতে, এই ধরনের ব্লগ পেতে আপনারা আমার এই চ্যানেলের বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবেন। আর যারা যারা দেখছেন এখন বর্তমানে, সকলের মতামত জানাবেন কমেন্ট বক্সে। তো আমরা এখন বর্তমানে যে স্থানটিতে আছি, এখান থেকে ঢাকা 43 কিলোমিটার। তো আপনারা সাথেই থাকুন, সকলে দেখুন, উপভোগ করুন আমার এই রাতের জার্নিটি। আমরা মোটামুটি ঢাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছি। তো আপনারা সকলে উপভোগ করুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্ক্রিপ্ট করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি শেষ করুন, কন্টিনিউ করুন। আর সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে বর্তমানে যুক্ত আছেন। আর যারা এখনও বর্তমানে চ্যানেলে যুক্ত নেই, সকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন। আর আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।